Honda CB 125R X Motion বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, আসলেও বাংলাদেশে এটার প্রাইসটা কেমন হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকেন। তবে সোজা কথায় যদি বলে রাখি, বাইকটা কিন্তু কখনোই বাংলাদেশে অফিসিয়ালি আসবে না, কিন্তু আপনি যদি চান বাইকটাকে আনঅফিসিয়ালি কিনতে পারবেন। আসলে বলতে গেলেই বাইকটা বাংলাদেশে অফিসিয়ালি আসার তেমন একটা সম্ভাবনা নেই। যদি আসার হতো তাহলে কিন্তু বাইকটা অনেক আগেই বাংলাদেশের মার্কেটে আসতে পারত। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, মানে বাইকটা বাংলাদেশে আসলে কেমন খরচ পড়বে, এছাড়াও আরো অনেক কিছু নিয়ে কথা বলবো। আর যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বাইকটা আপনার কেনা উচিত হবে কিনা। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে লুকস অ্যান্ড ডিজাইনটাকে মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটা দেখতে শুনতে পুরোপুরি হোন্ডা এক্স মোশন 150R এর মতোই, মানে ডিজাইন প্যাটার্নে কিন্তু আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না। শুধুমাত্র ইঞ্জিন পারফরমেন্সটা ব্যতীত এই বাইকটা দেখতে শুনতে পুরোপুরি হোন্ডা এক্স মোশনের মতোই। বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এই বাইকটার বিল্ড কোয়ালিটিটা আপনারা যথেষ্ট প্রিমিয়াম পাবেন। বলতে আর কি, একটা বাইকের বিল্ড কোয়ালিটিটা যত সম্ভব স্ট্রং করা যায়। আর তাছাড়াও বাইকটা যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক, তো এটার বিল্ড কোয়ালিটিটা ভালোই পাবেন। এই বাইকটা কিন্তু 125cc সেগমেন্টের মধ্যে বেশ প্রিমিয়াম একটা বাইক, মানে সচরাচর 125cc বাইকগুলোর দাম কিন্তু এত বেশি হয় না। বাইকটাকে ফ্রন্ট সেকশন থেকে দেখতে মোটামুটি ভালোই লাগে। এখানে আপনারা রাউন্ড শেপের এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন। এটাতে এলইডি ভালভের যে হেডল্যাম্প সেটআপটা দিয়েছে সেটার নাইট ভিজিবিলিটিটা আপনারা যথেষ্ট ভালো পাবেন। সিটিতে বলেন, হাইওয়েতে বলেন, মোটামুটি নাইট ভিজিবিলিটিটা আপনারা ভালোই পাবেন। এছাড়া এটাতে এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্প সেটআপও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বাইকটা দেখতে শুনতে খুবই ভালোই পাবেন। এমনকি ফ্রন্টের থেকেও বাইকটাকে দেখতে খুবই মাস্কুলার লাগে, এর পাশাপাশি খুবই ভালো লাগে বাইকটাকে দেখতে। এর পাশাপাশি বাইকটাকে প্রিমিয়াম করে তোলে হচ্ছে এটার আপসাইড ডাউন সাসপেনশনটা। আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে বাইকটা দেখতে শুনতে প্রিমিয়াম লাগে, এমনকি বাইকটার কন্ট্রোলিংটাও আপনারা যথেষ্ট ভালো পাবেন। এর পাশাপাশি বাইকটার ফ্রন্টে আপনারা 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে বাইকটাতে 292 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক পাবেন। বাইকটার রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে 220 মিলিমিটারের প্যাডাল ডিস্ক ব্রেক পাবেন। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা খুবই ভালো পাবেন। এখানে তারা ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে, যেটা এমনিতেই বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটা স্ট্রং করে। আর তার পাশাপাশি বাইকটাতে ডাবল ডিস্ক ব্রেক পাবেন, যেগুলো কিন্তু সাইজে যথেষ্ট বড় সাইজের। সবকিছু মিলিয়ে ব্রেকিং সিস্টেমের দিক থেকে বাইকটা অনেকটা এগিয়ে থাকবে। এমনকি বাইকটার ফ্রন্টের যে ডিস্ক ব্রেকটা রয়েছে এটাতে আপনারা ক্যালিপার হিসেবে পাবেন 4 পিস্টনের ক্যালিপার। তো আসলে অনেকেই স্পেক ওয়াইজ দেখে কিন্তু বাইকটার প্রাইসটা মনে মনে নির্ধারণ করতেই পারছে, যেটার প্রাইসটা কিন্তু অনেক বেশি হবে। আসলে এই বাইকটাতে আপনারা সবকিছুই ভালো পাবেন, কেননা এটা যেহেতু অনেক দামি একটা বাইক, তো আসলে এখানে কোনো কিছুই কিন্তু তারা কমতি রাখে নাই। তবে আর কি, বাইকটার স্পিডোমিটারটা যদি তারা টিএফটি দিত তাহলে খুবই ভালো হতো। এখানে আপনারা একটা ডিজিটাল স্পিডোমিটার পাবেন, যেটা দেখতে শুনতে মোটামুটি ভালো। আর তাছাড়া এটা কিন্তু সম্পূর্ণ দেখতে হোন্ডা এক্স মোশনের মতোই। যাই হোক, স্পিডোমিটারটা নিয়ে যদি ওভারঅল বলতে চাই, ফিচার হিসেবে আপনারা মোটামুটি সব ধরনের ফিচার পাবেন। তবে আর কি, সমস্যা একটাই, এখানে যদি তারা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে কিন্তু বাইকটা সব দিক থেকে সেরা থাকতো। ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে এই বাইকটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এটাতে 124.9 সিসির 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন পাবেন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 14.48 বিএইচপি এট 10,000 আরপিএম। টর্ক উৎপন্ন করে 11.6 নিউট্রাল মিটার এট 8,000 আরপিএম, যার ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড প্রায় 110 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। তবে বাইকটা থেকে আপনারা মাইলেজটা কিন্তু আশানুরূপ পাবেন না 125cc একটা বাইক অনুযায়ী। বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। এটা আসলে সম্পূর্ণ রাইডিং এর উপর ডিপেন্ড করে যে বাইকটাকে আপনি কিভাবে চালান। ভালোভাবে রাইড করলে অবশ্য বাইকটা থেকে আপনারা বেটার একটা মাইলেজ পাবেন। আসলে বাইকটা ওভারঅল ভালো, তবে এই বাইকটা আপনাদের কেনা উচিত হবে কিনা এটা আসলে জেনে নেন। আসলে এই বাইকটার ইন্টারন্যাশনাল প্রাইসটা যদি আপনি চিন্তা করেন সেটা কিন্তু 2 লক্ষ টাকার আশেপাশে, কিন্তু যখন বাংলাদেশের মার্কেটে বাইকটাকে আপনারা আনতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকটার প্রাইসটা আবার অনেক বেশি হবে। বলতে আর কি, সেই প্রাইস পয়েন্টের সাথে কিন্তু আপনাদের 151% ট্যাক্স দিতে হবে। এর পাশাপাশি আরো অনেক খরচ আছে, তো যার কারণে এই বাইকটার প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি দাঁড়ায়।
সবকিছু বিবেচনা করে আসলে বলা যায় যে একটা 25 সিসির বাইক এত দামে না কেনাই ভালো, কেননা এই প্রাইস পয়েন্টে কিন্তু আপনারা বাংলাদেশে এর থেকেও আরো বেটার বাইক পাবেন। তো যার কারণে আসলে বলা যায় যে এই বাইকটা কেনাটা আসলে অতটাও যুক্তিগত না। তো আর কি, তারপরও এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। এই ছিল আজকের এই ভিডিওটা। বাইকটার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।